نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী বাগবাড়া শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত মুসলমানদের যে দুইটি মহান উৎসবের দিন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে, তার মধ্যে অন্যতম কোরবানির ঈদ, ঈদুল আজহার। এই সুন্দর অনুষ্ঠানে, বরকতের অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত করে দিয়েছে। এজন্য মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে রব্বুল আলামিনের জিকির করার জন্য, রব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য আমাদেরকে ঈদুল আজহার ময়দানে অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে আলিশানে মন খুলে প্রাণ ভরে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবান ব্যবহার করে তার শেখানো কালেমা দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে, মুখরিত করে দিয়ে আমাদের দিলকে পরিষ্কার করার উদ্দেশ্যে বাতিলদের অন্তরে অগ্নি প্রজ্বলিত করে দিয়ে আমরা চিৎকার দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে আলহামদুলিল্লাহ বলেছি, এতে আমাদের নিজেদের কলিজাও পরিষ্কার হবে না, আর বাতিলদের অন্তরে আগুনও জ্বলবে না। কথা ঠিক কি না? ঠিক। আলহামদুলিল্লাহ। এরপরে যত জিকির আছে, আল্লাহর নাম আছে, ইসলামের কথা আছে, এই কথাগুলো আল্লাহর জিকিরগুলো শুনলে, বললে মুমিন যারা, তাদের অন্তরটা প্রশান্ত হয়, দিলটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা শান্ত প্রশান্ত ভিজে যায়, গলে যায়। ঠিক না? ঠিক। আর যারা বাতিল, ওদের অন্তরের মধ্যে বারুদের মতন কাজ করে, অন্তরের মধ্যে মনে হয় যেন গুলি ছুড়ে মারা হলো, বুলেট ছুড়ে মারা হলো। তো আমরা যেভাবে আলহামদুলিল্লাহ বলেছি, এতে ওদের অন্তরে আগুন জ্বলবে না। কথা ঠিক কিনা? এজন্য এমন ভাবে আল্লাহর জিকির আদায় করব, প্রশংসা আদায় করব, যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, আমাদের দিলগুলো ভিজে যায়, আর বাতিল, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্রোহী, আল্লাহ বিদ্রোহী যারা আছে, তাদের অন্তরের মধ্যে যেন জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। বলা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবার একবার জোরে সোরে আমরা আল্লাহকে খুশি করার জন্য জোরে সোরে একবার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যারা বাতিল, যারা আল্লাহদ্রোহী, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কাছে সৌন্দর্য মনে হয় না, তাদের চেলাচা মুন্ডা যারা আছে, তাদের সাঙ্গ পাঙ্গ যারা আছে, তাদের কিছু সংখ্যককে বসন্তের কোকিলের মতন হিন্দু এবং বিধর্মী যারা আছে, তাদের যত ধর্মীয় অনুষ্ঠান আছে, সেই সময় উঁকি মারতে দেখা যায়।
এবং তারা উকি মেরে বলে যে ধর্ম যার যার উৎসব সবার। কি বলে না এগুলো? বলে সরাসরি বক্তব্য দিয়ে বলে, ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা মানুষদেরকে জানাতে চায়, বলতে চায় যে ধর্ম যার যার উৎসব সবার। এটা কখন বলে? যখন দুর্গা পূজা আসে, শারদীয় দুর্গা পূজা যখন আসে, তারা শারদীয় শুভেচ্ছা লেখে এরপরে বলে দেয় ধর্ম যার যার উৎসব সবার। এটা বলার উদ্দেশ্য কি বলেন তো? বলার উদ্দেশ্য খুবই জঘন্য। কারণ যাদের অনুষ্ঠান তাদেরকে তো আবার নতুন করে বলার দরকার নাই যে ধর্ম যার যার উৎসব সবার, উৎসব করতে থাকো। এটা কি তাদের বলার আর প্রয়োজন আছে? না। কাদেরকে বলে? আমাদের মুসলমান যারা, তাদেরকে বলে যে ধর্ম ওদের, সমস্যা নাই, তোমরা গিয়ে ওদের উৎসবে একাত্মতা ঘোষণা করো, ওদের উৎসব তোমাদের উৎসব ধরে বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছে এবং সাথে সাথে আমরা কোন সময় কোন উৎসব পালন করব, কিভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করব, কোন দিন অনুষ্ঠান পালন করব, কোন আনন্দে একত্রিত হবে, সবগুলো আল্লাহ ঠিক করেছেন কিনা? ঠিক। এই বাতিলগুলো কেন বলে? যাতে করে মুসলমান যারা আছে এরা যাতে করে ঈমান থেকে দূরে সরে গিয়া সবগুলা ওই মুশরিকি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ডে একত্রিত হয়ে এরাও যেন পাইকারি দরে সব মুশরিকের খাতায় নাম লেখায়। আর যখনই মুশরিকদের খাতায় নাম লেখা হবে, আল্লাহর কাছে যতই দোয়া করো শিরকি হালাতে, দোয়া কি কবুল হবে? না। জোরে বলেন, কবুল হবে না। মুশরিকের দোয়া শিরক করার কারণে যদি দোয়া কবুল না হয়, তাহলে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষ মারে, মানুষের অধিকার নষ্ট করে, তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় দোয়া করি। কি করি না? করি। দোয়া না বদদোয়া করি। কি করি? বদদোয়া। যদি আমাদের মধ্যে শিরক থাকে, আমাদের দোয়া কি তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কবুল হবে? না। যদি কবুল না হয়, তখন তারা খুশি মনে 180 মাইল বেগে তাদের জুলুমে স্টিম রুলার চালাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এদেরকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে তোমরা হিন্দুদের দুর্গা পূজার সময় বলো ধর্ম যার যার উৎসব সবার, তোমাদেরকে আমরা এখন দেখতে চাই। সামনে আসো, সামনে এসে এই ঈদুল আজহার সময় তোমরা বলো, বক্তব্য দিয়ে, ব্যানার, ফেস্টুন, এরপরে পোস্টারের মাধ্যমে তোমরা বলো যে ধর্ম যার যার উৎসব সবার। মুসলমানের উৎসবের দিন তাদের সমস্যা নাই, হিন্দু যারা আছো তারা আজকে আসো, ঈদের জামাতে শরীক হও, কোরবানির পশুর সাথে একাত্মতা ঘোষণা করো, কোরবানির পশু জবেহ করা দেখো, আর গোশত বানানো যখন হয়ে যাবে মুসলমানদের সাথে তোমাদের মায়ের গোশত দিয়া ভাত খাও, কালা ভুনা খাও, এরপরে ঝোল ঝোল গোশত রান্না খাও। এটা বলা যায় কি যায়? যাই। ওদেরকে কি দেখেন এখন বলতে? না। জোরে বলেন, দেখেন? একজন দেখছে যে ঈদুল আজহার সময় তারা বলেছে ধর্ম যার যার উৎসব সবার, আসো তোমরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে। কেন বলে না বলেন তো? কারণ এখানে যদি ডাকা হয় পিঠের চামড়া থাকবে না। না। ওরা জানে যে মুসলমানেরা শান্তশিষ্ট। মুসলমান কি শান্তশিষ্ট। শান্তশিষ্ট, যা বলি না কেন কিছু বলবে না। তবে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, মুসলমানকে শান্ত শিষ্ট দেখতেছো ঠিক আছে, কিন্তু ওই মুসলমানদের উপরে যখন তোমরা বিভিন্ন ধরনের অপবাদ দিবে, নির্যাতন চালাবে, জুলুম করবে, তখন কিন্তু তরবারি হাতে নিতে মুসলমানেরা এক কিন্তু দ্বিধাবোধ করবে না। তোর বলে ঠিক। কাফের বেঈমানদেরকে মুসলমানেরা কি আগে আঘাত করে না আঘাত খাওয়ার পরে প্রতিহত করে? প্রতিহত করে। এজন্য মুসলমানদের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি তোমরা করবে না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমিন। আজকে আমাদের এই যে অনুষ্ঠান, ঈদুল আজহার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আসলে কাদের জন্য? আপনারা কি জানেন এই অনুষ্ঠান আজকে কাদের জন্য? এই শামিয়ানা কাদের জন্য টানানো হয়েছে? আজকের উৎসবটা আল্লাহ কাদেরকে দিয়েছে?
এই ব্যাপারে রাসূলের নির্দেশনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জবানের পবিত্র বাণীর মাধ্যমে যাকে আমরা হাদিসে নববী বলি, হাদিস শরীফ বলি, সেই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উৎসবটা কাদের জন্য দিলেন? নবীজি কাদের জন্য এই উৎসবটা নির্ধারণ করে দিলেন? আল্লাহর হাবিবের ভাষা, তার বাণী, তার হাদিস অনুযায়ী আমরা বলতে পারি যাদের সামর্থ্য আছে সাথে সাথে কোরবানির নিয়ত করেছে তাদের জন্যই হচ্ছে আজকের এই অনুষ্ঠান। ঠিক। দুই নম্বরে, যাদের সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই ঠিকই, কিন্তু তাদের মনের বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা, যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই আল্লাহর জন্য কোরবানি করে দিতাম, এই গ্রুপের জন্য আজকে এই ঈদের অনুষ্ঠান জোরে কর ঠিক কিনা? ঠিক। তিন নম্বরে, অনুষ্ঠান কাদের জন্য নয়? আজকের ঈদুল আযহার এই সুন্দর আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান তাদের জন্য নয় যাদের সামর্থ্য অ্যাবিলিটি থাকার পরেও যারা কৃপণতাকে প্রাধান্য দিয়েছে, বকিল হয়ে যারা কোরবানির নিয়ত করে নাই। এই ঈদের জামাত কিন্তু তাদের জন্য নয়। বিশ্বনবী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কঠোর হুঁশিয়ার করে দিয়েছেন। রাসূল বলেছেন, মাওয়াজাদা সাআতান ওয়ালা ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না, উযহিয়া করলো না, আল্লাহর হাবিব বলেছেন ঈদের অনুষ্ঠান ভাগাভাগি করা তো দূরের কথা, তারা যেন আমাদের ঈদগাহ মুসাল্লার আশেপাশেও যেন না আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা এরপরেও আসবে তারা কি বেহায়া? কথা বলেন কি বিহায়া? বেহায়া। আপনারা এত আসতে বলেন কেন? আপনারা তো সবাই কোরবানির নিয়ত করেছে, ঠিক কি? ঠিক। তাহলে আপনারা একটু জোরে বলবেন। যারা নিয়ত করে নাই ওরা চুপসে যাবে। তো রাসূল কি বলেছেন? যারা অ্যাবিলিটি থাকার পরেও কোরবানি দিবে না বলে ভাই না, যে এবছর আমি প্রতি বছর কোরবানি দিই, এই বছর কোরবানি দেব না, কারণ আমার ফ্যামিলি সুদ্ধা সব আমেরিকায় থাকে, আমি একটা গরু কোরবানি দিয়া এরা খাবে কা, সব তো বিলিয়ে দেওয়া লাগবে, টাকাটাই খামোখা ব্যয় হবে। এরকম নিয়ম যারা করে বসে আছে তাদের জন্য এই ঈদের জামাত নয়, এই ঈদের অনুষ্ঠান তাদের জন্য নয়। আমরা যারা সামর্থ্য থাকার পরে কোরবানির নিয়ত করেছি, অথবা সামর্থ্য নাই কিন্তু দিলের নিয়ত আছে, সামর্থ্য থাকলে কোরবানি অবশ্যই দিতাম, এদের জন্যই আজকের এই ঈদের জামাত। ঠিক। ঈদুল আযহা যেহেতু আমাদের সামনে, সেহেতু অবশ্যই আমাদের আজকের যে করণীয় আছে নামাজের পর থেকে নিয়ে, সেইগুলো আমাদেরকে অবশ্যই জানার দরকার আছে না নাই? আছে। কি করণীয় আমাদের? ঈদের নামাজ যখনই শেষ হয়ে যাবে তখনই কোরবানি আছে না নাই? আছে। পশু যাবে হো আছে না নাই? আছে। আজকে ঈদুল আযহার দিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যে আমল বান্দার পক্ষ থেকে হাজির করা হয়, সেই আমলের নাম হচ্ছে পশুর গলায় ছুরি চালায়া দেওয়া। ঠিক। রক্ত প্রবাহিত করে দেওয়া, পশুকে হত্যা করা, পশুর জীবনকে কেড়ে নেওয়া, এরপরে গোশত ভক্ষণ করা কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন পশু হত্যা করতে বললেন, জবাই করতে বললেন, মেরে ফেলতে বললেন। এটা যদি কেউ মনে করে যে না পশু হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, আমি করব না, নাউজুবিল্লাহ, তাহলে সে ব্যক্তি কি কবিরা গুনাহ করলো না? বললো। ওর কি ঈমান থাকবে না যাবে? যাবে। যাবে। বলবেন কি আশ্চর্য কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীব হত্যা করতে বললেন, আবার এর মধ্যে আবার আল্লাহর খুশির ব্যাপারও আছে। ঠিক। রক্ত প্রবাহিত হবে, অস্ত্র চালানো হবে, কাটাকুটি করা হবে, এটা নাকি আল্লাহর কাছে অনেক প্রিয়। প্রিয়।
আবার একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অস্ত্র চালাতে নিষেধ করেছে, রক্ত প্রবাহিত করতে নিষেধ করেছে, সেই জায়গায় যদি আপনি অস্ত্র চালান, কাউকে যদি হত্যা করে দেন, রক্ত প্রবাহিত করেন, মাংস যদি টুকরা টুকরা করেন, দেহের হদিস যদি না পায়, এরকম অবস্থা যদি আপনি করেন, সেখানে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের তার কথা হচ্ছে, আমি যখন যে অর্ডার করব সেই অর্ডারটা যাই হোক না কেন সেটা পালন করাই হচ্ছে আমি আল্লাহর খুশির কারণ। ঠিক। আর যেখানে আমি নিষেধ করব এটা করা যাবে না, সেখানে তুমি নিষেধাজ্ঞা মস্তক অবনত করে নিয়ে মেনে নেবে, ওই কাজটা করবে না, ওই জায়গায় আমি আল্লাহর খুশির কারণ আছে না? আছে। আল্লাহ বলেছেন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে না। আপনি যদি অন্যায় ভাবে মানুষ হত্যা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার জন্য জঘন্য শাস্তির ব্যবস্থা করেছে কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির দিনে অসংখ্য অগণিত পশুর গলায় ছুরি চালায় দিতে হবে, অস্ত্র হাতে নিয়ে ঘোরাঘুরি করতে হবে, যেখানে পশু সেখানে জবাই আছে না নাই? সেখানে জবাই দাও, অস্ত্র চালাও। এই অস্ত্র চালানোটাই আল্লাহর কাছে আজকের দিনের জন্য প্রিয়। আজকে রক্ত দিয়ে পথঘাট ভরে দাও, মাঠকে রাঙায় দাও, এটাই আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে বলেছেন অস্ত্র চালাও, সেখানে অস্ত্র চালানো হচ্ছে আল্লাহর খুশির কারণ। যেখানে বলেছেন অস্ত্র চালাবে না, সেখানে অস্ত্র চালালে পরে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অবাধ্যতা হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যাবে বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন, যে সমস্ত কাফের বেঈমানেরা ইসলামকে ধ্বংস করে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে অবস্থান করো, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের গর্দান উড়াইয়া দাও। এই গর্দানের উপরে অস্ত্র চালানো, এই অস্ত্র চালানোটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। কথা বলেন ঠিক কিনা? যাদের ময়দানে মানুষ মারা হয়, সেখানে অস্ত্র চালাও, অস্ত্র চালিয়ে কাফের বেঈমানদেরকে হত্যা করে দাও, যারা ইসলাম ধ্বংস করতে এসেছিল। আল্লাহ তাআলা বলেন, এই কাজটা করা আমি আল্লাহর কাছে অনেক মহত্বের। এই কাজ করতে গিয়া কেউ যদি মৃত্যু বরণ করে, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি শহীদ হয়ে গেল, আল্লাহ রাস্তায় মৃত্যু বরণ করলো, জীবনটাকে বিলিয়ে দিল, কিয়ামতের ময়দানে ওকে শহীদ হিসাবে ওর কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ঠিক কি না? আর যদি জিহাদের ময়দান থেকে জীবিত অবস্থায় যদি ফিরে আসে, তাহলে তাকেও মর্যাদা দিয়ে আল্লাহ ধন্য করেছেন কিনা? একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বিশ্ব নবীকে কাফেরদের হাত থেকে প্রোটেকশন দিয়ে আল্লাহর হাবিবের জীবনটাকে বাঁচায় দিয়েছিলেন। ৮০টার মতন তীর আঘাত, অস্ত্রের আঘাত তার শরীরে দেহের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। এরপরেও আল্লাহ তাআলা তার জীবনটাকে কেড়ে নেন নাই, জীবনটা দিয়েই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো আঘাত খাওয়ার পরে একটা মানুষ বেঁচে থাকতে পারে না, এরপরে আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্ত উপস্থাপনের জন্য জীবনটাকে তার কাছেই রেখে দিলেন। বিশ্বনবী বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জীবন্ত চলমান শহীদ দেখে নিজের দিলটাকে প্রশান্ত করতে চায়, খুশি হতে চায়, সে যেন এই তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ অস্ত্র চালাতে বলেছেন, সেখানে অস্ত্র চালানো জান্নাতে যাওয়ার কারণ। ঠিক ঠিক কিনা? আর যেখানে অস্ত্র চালাতে আল্লাহ নিষেধ করেছেন,
সেই জায়গায় অস্ত্র চালানো মানে জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক। আপনারা দেখেছেন 1 মাস আগের ঘটনা, আনারুল আজম আনার ঝিনাইদহের এমপি, তাকে এমন ভাবে হত্যা করা হয়েছে, তার লাশের কোনো হদিস ভালোভাবে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। সেপটিক ট্যাঙ্কির মধ্যে কিছু মাংস পাওয়া গেছে, অন্য অন্য জায়গায় কিছু হাড়গোড় পাওয়া গেছে, ঠিক কিনা কর? এটা যে ওনারই, এটাও এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। তাহলে এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করলো, ওর গলায় ছুরি চালালো, ওর দেহে টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে দিল, এরা যে অপরাধ করলো, এই যে জায়গায় আল্লাহ নিষেধ করেছেন সেই জায়গায় অস্ত্র চালালো, তাদের এই অপরাধটা জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। অথচ সেই একই আল্লাহ একই অস্ত্র দিয়া একই গলায়, পশুর গলায় ছুরি চালাতে বললেন, একই মানুষের গলায় ছুরি চালাতে বললেন, জিহাদের ময়দানে মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, কোরবানির দিন 3 দিন পর্যন্ত জীব জন্তু হালাল যা করেছি, নির্দেশনা যা দিয়েছি যে এই পশু জবাই করো, সেই গলায় জবাই করলেই রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করার আগেই তোমার কোরবানি কবুল করবে কি আল্লাহ? বলেন কে? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, বিশ্ব নবী, আপনি তো আমাদেরকে কোরবানি করার জন্য নির্দেশ প্রদান করেছেন, আপনার কাছে আমরা জানতে চাই, সম্মানের সাথে মর্যাদা দিয়ে আপনার কাছে জানতে চাই, এই কোরবানিটা আসলে কি? মা হাযিহিল আদাহি, বিশ্বনবী এই কোরবানিটা আসলে কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই সুন্নাত হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? জোরে বলেন, কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমাদের জন্য কি পুণ্যের কথা আছে, আমাদের বেনিফিট প্রফিট লাভটা কি হবে? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, বিকুল্লি শাআতিন হাসানা, এক একটা পশম, এক একটা চুলের বদৌলতে আল্লাহ তাআলা নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসসুফ লানা ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লোমশ পশু, ভেড়ার গায়ে অসংখ্য পশম, লোম আছে না নাই? আছে। হিসাব করা যাবে না। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, আপনি তো বললেন প্রত্যেক চুল পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে, কিন্তু এই যে লোমশ পশু, ভেড়া, মেষ, দুব্বা, এদের শরীরে তো অসংখ্য পশম আছে, লোম আছে, এর ব্যাপারে ফতোয়াটা কি হবে? বিশ্ব নবী দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, স্পষ্ট ভাবে বলে দিলেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, যত বেশি লোমওয়ালা পশু হোক না কেন, তোমরা যদি আল্লাহর নাম নিয়ে ওর গলায় ছুরি চালাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমশ পশুর, প্রত্যেকটা পশম, চুলের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? যেখানে অস্ত্র চালাতে বলেছেন আল্লাহ, সেখানে অস্ত্র চালানো জান্নাতে যাওয়ার কারণ, ঠিক না বেটি? আর যেখানে অস্ত্র চালাতে নিষেধ করেছেন, সে জায়গায় অস্ত্র চালানো গুনাহের কাজ। বলে ঠিক না? আজকে আমরা অস্ত্র চালাবো, এই অস্ত্র চালানোর বিভিন্ন বিভিন্ন তরিকা আছে, অস্ত্র চালানোর কিছু পদ্ধতি আছে। অস্ত্র চালাতে গিয়া যে কয়জন অস্ত্র চালাবে, অর্থাৎ জবেহ করবে, মনে করেন একজন জবেহ করতে গিয়া সে ব্যক্তি অপারগ হয়ে গেল, হাতটা কেটে গেল, বা সে আর পারতেছে না, তাহলে দ্বিতীয় আরেকজন যদি অস্ত্রটা হাতে নেয় জবাই করার জন্য, তাকেও আল্লাহর নাম বলা লাগবে কি লাগবে? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মনে করেন আমি ইমাম সাহেব, আমি একটা কোরবানি জবাই দিলাম, আমি অর্ধেক করে আর পারলাম না, যে ভাই আপনি একটু দেন,
তাহলে দ্বিতীয় যে আমি যেভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললাম, দ্বিতীয় যে সেই ব্যক্তিও জবাই করার সময়, জবাইয়ের বাকি কাজ সম্পন্ন করার সময় তাকেও কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে? যদি না বলে তাহলে কোরবানি কিন্তু বাতিল। ঠিক। কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ ওখানে আল্লাহর নাম বলা হয় নাই। বলা হলেও আংশিক বলা হয়েছে, অর্ধেক জবাইয়ের আগ পর্যন্ত বলা হয়েছে। দ্বিতীয় জবাইয়ের অংশে তুমি আল্লাহর নাম বলো নাই বিধায় তোমার কোরবানিটা হয় নাই। কোরবানি করতে গিয়া, জবাই করতে গিয়া কসাইরা আছে না, সময় বাঁচানোর জন্য খোঁচাখুচি করে, ছোট একটা অস্ত্র নিয়ে জোরে খোঁচা মারে, মারলে ও জায়গায় কিন্তু বেড়ে, ও আর লাফালাফি করে না, কারণ ওর তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওর তো স্বাভাবিক মরণ হয় না। এরকম যদি কেউ করে, ওভাবে যদি পশু হত্যা, নিহত হয়ে যায়, মার্ডার হয়ে যায়, ওটা আর জবাই হয় নাই, ওটা হত্যা হয়েছে। কি হয়েছে? ওটা কিন্তু গোশত খাওয়া হারাম, জবাইও হারাম, গুনাহ হবে। কি হবে? গুনাহ। জবাইয়ের আগে সুন্দরভাবে অস্ত্রটা ধার করে নিতে হবে। অস্ত্র ধার করার সময় পশুর সামনে ধার করানো যাবে না, এক পশুর সামনে আর এক পশুকে জবাই করা যাবে না। হাত পা সুন্দর করে বেঁধে নিয়ে এরপরে জবাই করতে হবে। এরপরে জবাইয়ের পরে পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা তাদের গায়ে আর অস্ত্র চালানো যাবে না, মানে হাত পায়ের রক কাটা যাবে না, চামড়া খসানো যাবে না, যাবে না। এগুলো কিন্তু জবাইয়ের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, যেই কারণে আপনার আমার কোরবানিটা বাতিল হতে পারে। কি পারে? পারে। কোরবানি আমরা দেই এজন্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিটাকে কবুল করে নেন। নাকি আমাদের কার উদ্দেশ্য এমন আছে, কোরবানি দিলাম কবুল হওয়ার দরকার নাই? কি এরকম আছে না? এই কারণে না, যে কোরবানি দিচ্ছি গোশত খাইলেই হবে, কোরবানি কবুলের দরকার নাই। আমাদের আসল লক্ষ্যই হচ্ছে কোরবানি দিব, কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলে দিয়েছেন, তুমি কোরবানি দাও ঠিকই, তোমার কোরবানির পশুর রক্ত, গোশত, চামড়া, পশম কিছুই আমার কাছে আসে না, পৌঁছায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেবলমাত্র তোমাদের কোরবানির নিয়ত, তাকওয়া, বিশ্বাস, এটাই কেবল আমি আল্লাহর কাছে পৌঁছায়। ঠিক কি না? করি লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যেই পশু কোরবানি করো, সেই কোরবানির গোশত পৌঁছায় না, সেই কোরবানির পশুর রক্ত কিছুই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের পক্ষ থেকে কেবল তোমাদের তাকওয়া, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস, তোমাদের কোরবানি করার নিয়তটাই পৌঁছায় যায়। কোরবানি কবুল হওয়ার জন্য নিয়ত লাগবে কি লাগবে না? লাগবে। যাদের নিয়তটা সহিহ হবে তাদের কোরবানি কবুল হবে। যাদের নিয়তের মধ্যে গরমিল আছে, ফরমালিন আছে, ভেজাল আছে, নির্বাচন করতে পারে নাই এখনো কোরবানির নিয়ত, সেই ব্যক্তির কোরবানি আদৌ আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি দিয়েছে লোক দেখানোর জন্য, আমি এত বড় লিডার, অত্র অঞ্চলের পাওয়ারফুল ম্যান, লিডার ম্যান, আমি যদি কোরবানি না করি তাহলে হয়তো আগামীতে সমর্থন কম পাইলেও পাইতে পারি। কোরবানি দেওয়া লাগবে। 2 নম্বরে, অমুকে কোরবানি দিয়েছে বড় একটা গরু, ওর থেকে টাকা পয়সা আমার কি কম আছে নাকি? আমাকে ওর থেকে বড় গরু, বেশি টাকাওয়ালা গরু কোরবানি দেওয়া লাগবে। আমার ছেলে মেয়ে আছে, আমি যদি কোরবানি না দেই তাহলে ওরা গোশত পাবে কোথায়? সুতরাং গোশত খাওয়ার জন্য কোরবানি দেওয়া আছে না নাই? নতুন বিবাহ হয়েছে,
আমি যদি কোরবানি না দেই তাহলে আমার জামাই ভাববে শ্বশুরেরটা পাইছি জনমের কৃপণ, কোরবানিটাও দেয় না। জামাই বাড়িতে রান পাঠাতে হবে, বেয়াই বাড়িতে রান পাঠাতে হবে। মেয়ে বিবাহ দিয়েছি, যদি কোরবানি না দেই, রান যদি না পাঠাই, গোশত যদি না পাঠাই, তাহলে মেয়ের উপরে অশান্তি আসতে পারে, এজন্য কোরবানি দিলাম। এই সমস্ত নিয়ম যদি তার মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তির কোরবানি কখনোই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলেছেন। বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা যখন লেজ কাটা বলল, নির্বংশ বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুঃখ ভারাক্রান্ত মন দেখে, অন্তর দেখে আল্লাহ তাআলার সাথে সাথে নাযিল করে দিলেন সূরাতুল কাউসার। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? ইন্না ربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনাকে আমি কাউসার দিলাম। ওরা আপনাকে ভালো কথা না বলে, খারাপ কথা বলে, আপনাকে নির্বংশ বলে আপনার অন্তরটাকে কষ্ট দিল, ভারাক্রান্ত করলো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের বিপরীতে, আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বড় একটা নিয়ামত কাউসার দিয়ে আমি আল্লাহ আপনাকে খুশি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে করতে হবে কি? ফসল্লি রাব্বিকা ওয়ানহার, আপনাকে আপনার রবের জন্য নামাজ আদায় করতে হবে, আর রবের জন্যই কোরবানি করতে হবে। কার জন্য কোরবানি? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কোরবানি করতে পারি তাহলে কোরবানির পশুর রক্ত, মাংস সব কিছু সারানোর আগে, পশু কেনার আগেই আমার কোরবানি কবুল। কথা বলেন ঠিক কি না? আমি নিয়ত করেছি কোরবানি করব, আল্লাহ জানেন ওই সময় যে বান্দার অন্তরে কি আছে, কোরবানি করা লাগবে না, আগেই কোরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কোরবানিটা কিভাবে কবুল করলেন? ইসমাঈলকে কি জবাই করা হয়েছিল নাকি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, অথবা ছুরি চালানোর আগেই যখন উপর করে শোয়া দিলেন, জবাই দিবেন বলে দুইজনেই সমর্থন করলেন। দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাথাটা নত করে দিলেন যে আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। একজন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন পালন করার জন্য আব্বাজান আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আর ইব্রাহিম নবী ছুরি নিয়ে গলার মধ্যে চালানো শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি ইব্রাহিম নবীকে এভাবে ডাক দিয়েছিলাম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইসমাঈলকে আর গলায় ছুরি দিয়া কোরবানি করা লাগবে না, আমি আপনার মন দেখেছি, আপনি কোরবানি অবশ্যই করতে পারেন। আপনি আপনার ছেলের থেকেও আমি আল্লাহকে অনেক বেশি ভালোবাসেন, এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং ইসমাঈলকে আর কোরবানি দেওয়ার দরকার নাই, ইসমাঈলকে উঠায় দেন, আমি জিবরাইলকে দিয়ে জান্নাতি দুম্বা পাঠায় দিলাম, এই দুম্বাটাকে আপনি কোরবানি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কোরবানি করতে হবে। দুই নম্বরে, যারা আমরা বেনামাজি আছি এদের কোরবানি কিন্তু কবুল হবে না। বলেন হুজুর কি বলেন আপনি, আশ্চর্য কথা, নামাজ পড়ি না তাহলে হইছে নাকি? ঈমান ঠিক আছে, কোরবানিও ঠিক আছে, এরকম হবে না? না, নামাজ আগে, নামাজ কি আগে, আগে এরপর কোরবানি। কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে যত জায়গায় কোরবানির কথা এসেছে
আগে নামাজ, আগে কি নামাজ, আগে নামাজ, এরপরে কোরবানি। বিশ্বনবী বলেছেন কি, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াযবাহ উখরা মাকানাহা। যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করলো, ওর কোরবানি হয় না, ওই জায়গায় আরেকটা দেওয়া লাগবে, নাহলে কোরবানি হবে না। কিসের আগে বলেন না? নামাজের আগে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় কি শিখিয়েছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ আগে কি? নামাজ, জোরে বলেন কি? নামাজ। ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, এরপরে আমার কোরবানি, ঠিক। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি নামাজ পড়ে না, ও ব্যক্তি যত বড় হাতির মতো গরু কোরবানি করুক না কেন, ওর কোরবানি বিফল হয়ে যাবে। ঠিক। এখানে অনেকে এমন হাজির হয়েছে যারা আজকে ফজরের নামাজ পড়ে নাই। আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। নিজেরা নিজের দোষে কিন্তু দোষী, নিজেরাই নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে যে অনেকেই নামাজ পড়বেন। কি এখানে যতজন হাজির হয়েছেন ফজরের নামাজে ইমাম সাহেব কই? সে কি দেখেছে যে এতজন মুসল্লি মসজিদে হাজির হয়েছিল? না। তো বলে নাই, প্রমাণিত হয়ে গেল। তো যারা যারা নামাজ পড়ে না, আগে নামাজ এরপরে কোরবানি, নচেত কোরবানি কবুল হবে না। 3 নম্বরে কোরবানি কবুল হবে না তাদের যারা কোরবানির মাংস, গোশত, কোরবানির পশুর কোন অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেবে, তাদের কোরবানিও কবুল হবে না। কসাই তাকে ওই গোশত কাটার জন্য ইমাম সাহেব জবাই দিয়েছে, তার জবাইয়ের বিনিময় হিসেবে টাকা না দিয়া 2 কেজি গোশত দিয়ে দিলেন, ওইটা কি হলো? পারিশ্রমিক হলো না, বিনিময় হলো। কসাইকে আপনি গোশত কাটানোর বিপরীতে বিনিময়ে আপনি 2 কেজি মাংস দিয়ে দিলেন, টাকা দিলেন না, আপনার এইটা কি হলো? পারিশ্রমিক হলো। কোরবানির পশুর কিছুই বিক্রি করা যায় না, বিনিময় হিসাবে দেওয়া যায় না। এজন্য যারা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করা যাবে না, তাহলে কিন্তু কোরবানি বাতিল। এরপরে যেই কাজটা কোরবানি বাতিল করতে পারে সেটি হচ্ছে কোরবানি করার পরে এর যে বর্জ্য, ময়লা, রক্ত, হাবিজাবি যা কিছু আছে, এগুলো এদিকে সেদিকে ফেলে রেখে মানুষকে কষ্ট যদি দেন, কোরবানি বাতিল হতে পারে। কারণ মুসলমান তো সে যার হাত থেকে, জবান দিয়া, কর্মকাণ্ড থেকে অন্যান্য সব মুসলমানেরা থাকবে কি? নিরাপদ থাকবে। কি থাকবে? নিরাপদ। আপনি রাস্তার আশেপাশে সব জায়গায় ময়লা দিয়ে আপনি বড় নেতা, আপনারে কেউ কিছু বলবে না। রাস্তায় ফেলাই রাখেন রক্ত, মশা মাছি, ওখানে দুর্গন্ধ সৃষ্টি হলো, মানুষেরা পথ চলতে গিয়ে কষ্ট পেল, গন্ধ পেল, বদদোয়া দিল যে এই কাজটা যে করেছে আল্লাহর ব্যবস্থা তুমি করো, এরকম যদি বলে, কষ্ট যদি পায়, কোরবানি বাতিল হতে পারে কি পারে না? পারে। এজন্য এইদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরবানিটা করার উদ্দেশ্যে কোরবানির জন্য অর্ডার দিলেন, এই কোরবানির শিক্ষা কিন্তু আছে না নাই? আছে। আমি অনেকগুলো শিক্ষা নোট করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারবো না। একটা শিক্ষা, প্রধান শিক্ষাটা বলে দেই, সেটা হচ্ছে আল্লাহর জন্য বান্দা যে সব কিছু নিবেদন করে দিতে পারে, আল্লাহর জন্য বান্দার সব কিছু একদম আল্লাহর সামনে উপস্থিত করতে পারে, কোনো কিছুর পরোয়া করে না, এটার শিক্ষা দেয় কোরবানি। কি দেয় শিক্ষা? কোরবানি এই শিক্ষাটা দেয়। বান্দা, তোমার সময়, তোমার জান, তোমার মাল সব কিছু আমি আল্লাহর সামনে নজরানা পেশ করবা, এই শিক্ষাটাই আমি প্রতি বছর কোরবানির সময় তোমাদেরকে দিয়ে থাকি। কিন্তু তোমরা ভুলে যাও কোরবানি শেষ, কোরবানির শিক্ষাও শেষ। জোরে বলেন ঠিক? ইব্রাহিম নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছিলেন, আর অর্ডার দেখেন কিভাবে সে বাস্তবায়ন করে। 12 বছর, 11 বছর, 10 বছর, 7 বছর, 9 বছর, বিভিন্ন বর্ণনা আছে। এই সন্তানকে কোরবানি করার জন্য উপর করে শোয়ায় দেওয়া, এটা কি এর কি মারামারির বিষয় না? কঠিন। আমরা পশুই তো কোরবানি দিতে চাই না, আর যদি বলে ছেলে কোরবানি দাও, তাহলে তো কোনো কথাই নাই, এই আল্লাহ মানিটারি না। এজন্য কোরবানির প্রধান শিক্ষা হচ্ছে আমাদের জীবন, আমাদের জান, মাল
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন আমাদের জান, আমাদের মাল কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। জোরে বলেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। জান্নাতের বিনিময়। যদি জান্নাত পাইতে চাই তাহলে জীবনের সবকিছু সম্পদ সবকিছু কার জন্য কোরবান করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোরবান করতে হবে। যদি পারি তাহলে জান্নাত আছে, আর যদি না পারি তাহলে জান্নাত ঠন ঠন। জান্নাত কি? টন টন। ঠন ঠন। জান্নাত আর কপালে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পরবর্তী জীবনকে সাজাতে পারি আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন।